ভারতীয় ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে সমন জারি করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। ঘুষের অভিযোগে তার বিরুদ্ধে এ সমন জারি করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘুষের অভিযোগ এনে গত বুধবার গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানির বিরুদ্ধে মামলা করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। মামলায় বলা হয়েছে, আদানি গ্রুপকে $750 মিলিয়ন ঘুষ দেওয়ার সঙ্গে তারা জড়িত ছিলেন। এটি কোম্পানির ঘুষ বিরোধী নীতি ও আইনের পরিপন্থী। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এ অভিযোগের ব্যাপারে গৌতম আদানিকে 21 দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্টের ফেডারেল কোর্ট। এছাড়া মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আদানিদের ওপর অনির্দিষ্ট আর্থিক জরিমানা এবং বিধিনিষেধ চেয়েছে। এ ব্যাপারে মন্তব্য চেয়ে আদানি গ্রুপের সঙ্গে যোগাযোগ করেছে রয়টার্স, কিন্তু আদানি গ্রুপের কোনো প্রতিনিধি এ ব্যাপারে মন্তব্য করতে রাজি হননি। তবে এর আগে এক বিবৃতিতে আদানি গ্রুপ এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে। আদানি গ্রুপের সিএফও বলেন, অভিযোগ আদানি গ্রিন এনার্জির একটি চুক্তির সঙ্গে সম্পর্কিত। এটি আদানি গ্রুপের ব্যবসার মাত্র 10%। এই গ্রুপের অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো অভিযোগ করা হয়নি। রয়টার্স জানিয়েছে, গৌতম আদানি ও তার ভাতিজা সাগর আদানি সহ আরো 7 জনের বিরুদ্ধে $265 মিলিয়ন ঘুষ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। আদানি গ্রিন এনার্জি লিমিটেডের একজন পরিচালকও আছেন এর মধ্যে। নিউ ইয়র্কের আদালতে করা মামলার নথি থেকে জানা গেছে, কথিত ঘুষের ঘটনাগুলো 2022 সাল থেকে 2024 সালের মধ্যে ঘটেছে। আদানি গ্রুপ জানিয়েছে, তারা ন্যায় বিচার পেতে আইনের দ্বারস্থ হবে। অন্যদিকে ঘুষ দেওয়ার অভিযোগে যুক্তরাষ্ট্রের আদালতে মামলা ও সমন জারির পর এবার ভারতের সুপ্রিম কোর্টেও মামলা হয়েছে গৌতম আদানির বিরুদ্ধে। ভারতের এই শীর্ষ ধনকুবেরের বিরুদ্ধে মামলাটি করেছেন অ্যাডভোকেট বিশাল তিওয়ারি। বিশাল তিওয়ারি তার মামলায় আদানি গোষ্ঠীকে অর্থ জালিয়াতি ও স্টক ম্যানিপুলেশন এর জন্য অভিযুক্ত করেছেন। তিনি বলেছেন, আদানি গোষ্ঠী পরিকল্পিতভাবে 20,000 কোটি রুপির শেয়ার বিক্রি বাতিল করেছে।